এই আশুলিয়ার মুসলমান স্পষ্ট ঘোষণা, কানটা খুলে শুনে নেন। শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলায়, শাহ মখদুমের বাংলায়, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলায়, মুফতি আমিনীর বাংলায়, জনায়েত বাবু নগরীর বাংলায়, সাইদির বাংলায়, ফজলুল করিমের বাংলায়, ফৈজুল করিমের বাংলায়, মামুনুল হকের বাংলায়। আর যাই হোক, নাস্তিক আর মুরতাদদেরকে স্থান দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বলে? এজন্য দরকার হবে ওসমান শরীফ হাদির মতো এমন একজন যোদ্ধার দরকার হবে। 24-এর গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে তাদের মতো যোদ্ধা আবার আমরা চাই। এ বাংলাদেশ আমরা কারো কাছে ভাড়াটিয়ে থাকতে আসি নাই। এটা আমার দেশ, আমার বাবার দেশ। দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি জীবনটা দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা তৈরি? একটু হাততালি দেন। আল্লাহ সব হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক না? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক না? শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো ভারতীয়দের পা চাটা? তবে কেন অভ্যাস হলো আমেরিকাদের পা চাটা, ঠিক না বে ঠিক? দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনারা। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা, ঠিক না বলে? আজকে চতুর্দিকে দেখলে আমরা দেখতে পাই নাস্তিক আর মুরতাদের বাচ্চারা, কাদিয়ানির বাচ্চারা আমার দেশটাকে গিলে ফেলতে চায়। কথা বললেই আমাদের কণ্ঠটাকে রোধ করতে চায়, কথা বললেই মাহফিল বন্ধ করে দিতে চায়, কথা বললেই মাদ্রাসা বন্ধ করে দিতে চায়। আগামী দিনে যারা মাহফিল বন্ধ করতে আসবে, মাদ্রাসা বন্ধ করতে আসবে, এদেরকে জুতা পিটা দিয়ে মঞ্চ থেকে কারা কারা তারাইবা দেখতে চায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز
وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذكر قولي لا إله إلا الله لا إله একটু সবাই জবানটা খুলবো আল্লাহর জন্য, পারা যাবে না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. ইনোভেটিভ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 15 জানুয়ারি 2026 বৃহস্পতিবার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত হিসাবে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ করেছেন ওস্তাদুল আসাতিজা, আমার বড় মহব্বতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি হাফিজাহুল্লাহ।
দ্বিতীয় বক্তা হিসেবে আজকে তাশরিফ আনবেন আমার বন্ধুবর হযরত মাওলানা সাখাওয়াত হোসেন ভুয়াপুরী সহ মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? সবাই একটু জবানটা ছাড়তে হবে, জোরে বলেন কে? আমার আপনার জবানের মালিক কে? হায়াতের মালিক কে? মরণের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ আমার জানায় দেয়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ আমার জানায় দেয়, নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র কার জন্য? চিৎকার মেরে বলি, আল্লাহর জন্য। আজকে আমরা মাহফিলে আসছিও কার জন্য বাজান? এজন্য শুরু দিয়ে বসার পরিবেশটা একটু সুন্দর করলে ভালো হয় না, কি বলেন? একটু পরেই বুজুর্গ ওলামা একরাম আসবে, এসে যদি বসার পরিবেশটা এমন দেখে, এটা একটু খারাপ লাগে। এজন্য বাজান সবাই যার যার স্থান থেকে উঠে আসে, এই খালি জায়গাটা পুরা করেন। সামনে যারা আছেন উঠা লাগবে না, একটু কষ্ট করেন, বলবেন হুজুরের জায়গা গরম হয়ে গেছে, সামনে এসে বসলেও গরম হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুড়ো বাবা, যুবক ভাই সামনে আসে, এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বসে যাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের এই হরকত গুলাকে বরকতে ভরপুর করে দেন, পড়ি আমিন। যেরকম ওলামা একরামের কাছাকাছি এসেছেন, আল্লাহ পাক যেন জান্নাতে নবীজির কাছাকাছি থাকার সুযোগ করে দেন, জোরে কান আমিন। এই জন্য ভাই পাইল যুবক, পর্দার আড়ালে আমার মা, অনেকে মনে করতেছে মাইকের আওয়াজ তো আসি। এ যুবক ভাই, মাইকের আওয়াজ আর ওয়াজ পার্থক্য আছে না নাই? প্যান্ডেলের বাহিরে যারা আছে সকলের কানে আওয়াজ যায়, কিন্তু প্যান্ডেলের ভিতরে যারা আছে এরাই মূলত ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ার নবী হাদিসে জানায়া দেয়, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবী বলেন, এই ময়দানের এত দাম, রহমতের ফেরেশতারা ময়দানটাকে চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রেখেছে, জোরে কান সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অনবরত আপনার আমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, জোরে কান সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, এই জায়গায় অনেকে আমরা এমন আছি, যদিও আমল নামায় গুনাহ, কিন্তু এই ময়দানটা নবীজির ঘোষণা, এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাত থেকে আসল জান্নাতের মালিক কারা কারা হতে চাই? হাত দুটো আল্লাহরে দেখায় দেই, দুহাত একটু লড়া দেন না। আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করেন, পড়ি আমিন।
আল্লাহ বাহিরে যেই পুরুষগুলো আছে সকলের অন্তরে কোরআনি মহব্বত দিয়া প্যান্ডেলে ঢুকায়া দেন, জোরে কোন আমিন। এরে আমার যুবক ভাই, আল্লাহ আমার আপনার ব্যাপারে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই আওয়াজ দিলে হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে সবাই বলেন আল্লাহু আকবার। কারণ জবান যিনি দিয়েছেন তিনি কে? কথা বলবো যার জন্য তিনি কে? শাহাদাত আঙ্গুলিটা সবাই উঁচা করে বলেন আমরা কার গোলাম? লম্বা লম্বা লম্বা, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, জোরে বলেন কার গোলাম? এর ভাই পাইনের যুবক, আল্লাহ আল্লাহর গোলামের ব্যাপারে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলে ও ঈমানদারের দল, তোমরা যারা বলেছো আমার গোলাম, এক কথার উপরে যদি অবিচল থাকো, অটল থাকো, কানটা খুলে শুনে নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন তোমরা যারা বলেছো তোমরা আমার গোলাম, তারা ঘোষণাটা শুনে নাও। আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কথাটা বলেছেন কে? আরো জোরে, আওয়াজে বোঝা যায় না আল্লাহ কইছে, জোরে কোন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুসলমান কোন তন্ত্রমন্ত্র, মুসলমান কোন নেতা খাতা, মুসলমান কোন চামচকে ভয় করতে পারে? আর জোরে কোন? বলে ঈমান যাবে, এরপরেও বেঈমানের কাছে মাথা নত করব না। বলে সম্পদ যাবে, এরপরেও বেদিনের কাছে আত্মসমর্পণ করব না। প্রয়োজন যদি হয় সম্পদ দিব, জীবনটা দিব, রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দিয়া শহীদ হব। কারা কারা দেখতে চাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক না বেঠে? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আওয়াজ হয় নাই? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে, ঠিক না বেঠে? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সব হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। কারণ গোলাম কার? কথা হবে কার? আরো জোরে কোন? কই কথা হয়? ছাগলের দাম 30,000, 20,000, গরুর দাম 80,000। নির্বাচনের আগে মুসলমানের দাম সিরা 500 টাকা। কথা বলেন? মুসলমান এটা টাকা খায়, এটাকে গু খায়। গু কি খায়? জোরে কোন কি খায়? নির্বাচনের যারা মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে, এমপির কাছ থেকে টাকা খায়, এটা কি খায়? পায়খানা। এজন্য বাজান সৎ লোকের জায়গা নেই, অসৎ লোকের জায়গার অভাব। এগুলো সব গাদা। কারণ নির্বাচনের আগে 500 টাকার একখান নোট দিছে, নির্বাচনের পরে চেয়ারম্যান কয় তোর ছেলে মেয়ে কয়টা? কয় 5 খান। কয় জন্ম নিবন্ধন কয়টার করবি? কয় 5টারই করবো। কয় যা 5 5 25 খান। লাভ না লস? কথা কন?
আমগো লস, এদের লাভ। এর লেগেই তো রাস্তাঘাটের এই করুণ দশা। যেটির মাজা ব্যথা না, এটির মাজা ব্যথা জনমের হয়, আর যেটির আছে ও বাসে কিনা মরে বোঝাই যায়। যেরকম ঠিক না বেঠে ভাই, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। পদ্মা সেতু হয়েছে মেগা প্রজেক্ট, মেট্রো রেল হয়েছে মেগা প্রজেক্ট, ওভার ব্রিজ হয়েছে মেগা প্রজেক্ট। কাজ করেছে 10 টাকার, খেয়েছে 90 টাকা। কথা বলেন ঠিক কিনা? এবার বাংলাদেশের মানুষ একটা কথা বলতে চায়, আর আমরা আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাবো না, আর আমরা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাবো না। এবার আমার সোনার বাংলাদেশ, সোনার মাটি ও মানুষের দেশ চলবে কোরআন অনুযায়ী। ঠিক কিনা বলে? এই জায়গায় ঠিক মাহফিল শেষ, সব বেঠিক আছে না? নাই মাহফিলে মুসল্লির অভাব নাই। ফজরের নামাজে ইমাম সাহেব কয়, হুজুর কুত্তনি আমারে কামড় দেয়। কেরে ভাই কি হয়েছে? কয়, হুজুর পিছনে দিই আমি আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। যে ইমাম তোমারে মসজিদে নিতে পারে না, সেই ইমাম তোমারে কবরে জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি থেকে ফিরাইতে পারবে। আর জান্নাতে তো একবারে ডাইরেক্ট নিয়ে দেবে। ঠিক না বল? এজন্য বাজান কানটা খাড়া করো। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন বাজান এবার কানটা খাড়া করে না। আল্লাহ আমার জানায় দেয়, গোলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। ভালোবাসবো কাকে? এর জোরে কোন কাকে? অনুসরণ হবে কার? অনুসরণ হবে কার? আল্লাহকে যদি ভালোবাসো, অনুসরণ করতে হবে নবীর। নবী আমার জানায় দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সমাজের কিছু মানুষকে দেখা যায় নামাজ পড়ে, নবীর সুন্নাত নাই, নামাজ পড়ে নবীর আদর্শ নাই। কানটা খুলে শোনা নাও, তোমার জন্য কিয়ামতের ময়দানে নবীর হাউজের কাউসারের পানিও নাই। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর হুকুম মানতে হবে। তরিকা কার? নবীর। তরিকা কার? নবীর। তরিকা কার? নবীর। মুসলমান আজকে মসজিদে ঠিক মতো যায় না, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয় না। ক্ষমতার জন্য নামাজ কই যায়, টাকা কামানোর জন্য ইনসাফ কই যায়, মুসলমানের খবর নাই। কপাল দিল আল্লাহ, ল্যাংটা ভণ্ড বাটপারের কাছে মুসলমান কপালটা লাগায়া দেয়। আছে না নাই? অভাব নাই মুহূর্তের মধ্যে। জন্য নবী বলেন সেই জামানাটা এমন হবে, সকালবেলা ইমানদার তো বিকালে বেঈমানা, বিকালবেলা ইমানদার তো রাতে বেঈমানা। ও ভাই পাইলের মুসলমান, ওরে যুবক, এই জন্য নবীর পাগল হয়ে যাও। নবী আমার আল্লাহ আমার জানায়া দেয়, আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলে আমি আল্লাহকে শুধু ভালোবাসা হবে না, আল্লাহ আমার জানায় দেয়, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আমার বলেন, গোলাম আমার বন্ধুরে যদি ভালোবাসতে পারো, আমার নবীরে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ এমন দয়াল আল্লাহ, আমি আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আরে ভাই পাইলের যুবক, রজব মাসটাই তো নবীজিকে ভালোবাসার মাস, কারণ এই মাসেই তো আমার নবী আমার আল্লাহর দরবারে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ।
আমার নবী কার বাড়িতে গেছে? আল্লাহর বাড়িতে। কার বাড়িতে গেছে? নবী আমার আল্লাহর বাড়িতে যায়, আল্লাহর সাথে সরাসরি কথা বইলা আমার নবীরে আল্লাহ কয়, বন্ধুরে তোমার যে উম্মতেরা মাহফিলে বইসা গেছে, এই উম্মতগুলো তো জান্নাতে যাবে, জান্নাতটা একটু ঘুইরা দেখো, জান্নাতের মধ্যে কি আছে, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই কয় না, বলে নবীরে জান্নাতটা গুইরা গুইরা দেখবা, কোন জায়গায় যদি কমতি থাকে তাহলে আমি আল্লাহ সেই কমতিটাকেও দূর করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোনো জিনিস কম নাই, কিন্তু নবীজির এই কথাটা বলার উদ্দেশ্য হলো নবীজিকে একটু বেশি ভালোবাসেন কে? এর জোরে কোন না কে? ওই নবীর উম্মত কারা? আরো জোরে কোন। আমগো ভালোবাসে কে? একটু জোরে কোন। সব নবীরা আগে জান্নাতে, এরপরে সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। কালকে সার দিব। আরো জোরে কোন। সুবহানাল্লাহ। একবার কইছেন জান্নাতে বিশাল গাছ লেগে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যারা সৌদি আরবে গেছেন দেখবেন খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি কয়, এজন্য তো সৌদি আরবে কোনো বরকত নাই, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহর নাম যত বেশি নেবেন বরকত তত কম না বেশি? পৃথিবীর এমন কোনো ফল নাই যেটা সৌদি আরবে নাই, ঠিক কিনা বলেন? আর যে ঠাটা পড়া রোদ, ও যদি 3 দিন বাংলাদেশে উঠতো, বাংলাদেশের মাটি শুয়ে যেত, ঠিক কিনা কন? এজন্য যুবক, গোলাম কার? আরো জোরে কন। নবী আমার জানায় দেয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলে ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে, আবা যারা, তারা যাবে না। সাহাবারা প্রশ্ন করে, নবী আমার আবা মানে কি? নবী জানাইয়া দেয়, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন যারা আমার ইতাআত করবে এরা জান্নাতে যাবে, যারা আমার সুন্নাত মানবে না এরাই হলো আবা, এদেরকে আল্লাহর তরি জান্নাতে দিবে না। এই জন্য ভাই বাইলের যুবক, আসুনের বুড়া বাবা, আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর সুন্নাত হেফাজতের জন্য প্রয়োজন যদি হয় রক্ত দিব, প্রয়োজন যদি হয় জীবনটা দিব। কারা কারা তৈরি? হাত দুটা দেখায় দাও। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা, ঠিক না? অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীর সাথে বেয়াদবি করেছে কাদিয়ানী, ঠিক না বলেন? নবীর শানে বেয়াদবি করেছে কাদিয়ানী। কাফের কাফের কাদিয়ানীরা, কাফের কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। এজন্য যারা কাদিয়ানীর বাচ্চা কাদিয়ানী আছে, স্পষ্ট ঘোষণা, এরা কাফের। এদেরকে যারা কাফের বলে না তারাও কি? তারাও কি? তারাও কি? আগামীতে যদি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরে আহ্বান করে, প্রয়োজন যদি হয় গাড়িগুলো সব বন্ধ করে দেয়, এরপরেও ইমানি আন্দোলনে হেঁটে হেঁটে কারা কারা শরীক হব দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নবীর পরে নবী নাই, বাস সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। এই জন্য যুবক, নবীটারে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যারা নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে, যারা নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসছে, যারা নবীজিকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসছে, যারা নবীজিকে নিজের
বাবার চাইতে বেশি ভালোবাসছে, এরাই কিন্তু দামি এবং জান্নাতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, নবীর কেমন ভালোবাসবা রে? ছোট্ট দুইটা বাচ্চার কথাটা শুনিয়া নাও। নবীর বড় আশিক, নবীর বড় পাগল। একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআফফিজ। দুইজন ভাই মায়ের সামনে গিয়া বলে, মা গো মা, তুমি আমাদেরকে পেটে ধারণ করেছ, জানি তুমি 10 মাস গর্ভে ধারণ করে বড় কষ্ট পেয়েছ। এ মা, 2 বছর আমারে দুধ পান করাইছো, আমি তোমারে ঘুমাইতেও দেই নাই, আমরা তোমারে খাইতেও দেই নাই। মা গো, 5টা বছর মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছ। এ মা, ওই দুধের দাবি আর রাইখো না, আজকে একটা দাবি নিয়ে তোমার কাছে আইছি রে মা। ওই যে আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর বাবাও নাই, যেই নবীর মাও নাই, যেই নবীর দাদাও নাই, নবীর দেখার মতো কেউ নাই রে মা। ওই যে আবু জাহেল 24টা ঘন্টা আমার নবীরে কেমন করে কষ্ট দেওয়া যায়, আমার নবীরে কেমন করে দুঃখ দেওয়া যায়, সব সময় এই ধরনের প্ল্যান প্রোগ্রাম আটে, সব সময় এই ধরনের টেনশনে থাকে। ও মা, তুমি যদি আমরা 2 ভাইরে আল্লাহর রাস্তায় শহীদের জন্য দিয়া দিতা, মারে আবু জাহেল শয়তানটারে জবাই কইরা জাহান্নামে পাঠায় দিতাম। ওই বর্ণিত কয়, আরে কলিজার টুকরা সন্তান রে, তোরা যেই নবীর পাগল, আমিও তো সেই নবীর পাগল। আবু জাহেল নবীরে গালি দেয়, আমার তো সহ্য হয় না। আবু জাহেল নবীরে কষ্ট দেয়, আমার তো সহ্য হয় না। আইরে 2টা সন্তান আমার বুকে আয় মা, 2 বুকে 2 সন্তানটারে নিয়া 2 সন্তানের মাথার উপরে 2টা চুমু খাইয়া ডাক দিয়া কয়, কলিজার সন্তানের রে, আজকে সাথে রাসূলের কল্লাটা দেহ থেকে আলাদা কইরা দিবি। হয়তো বা দেহ থেকে আলাদা করতে গেলে তোর শহীদ হয়ে যাওয়া লাগে, আমি আজকে শহীদের মা হয়ে যাওয়া। যারে কুকা যা, মা তোরে পরাণ বইরা দোয়া করে দিল, মায়ের দোয়াটা নিয়া বেঈমানটারে যাও হত্যা কইরা আয়া। ওরে যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, যুদ্ধের ময়দানে মুআজ এবং মুআফফিজ ছয়টা 2টা ভাই, নবী ডাক দিয়া কয়, মুআজ মুআফফিজ রে, তোদেরকে তো যুদ্ধের ময়দানে নেওয়ার বয়স হয় নাই। ডাক দিয়া কয়, নবী আমার, মাই মাথায় চুমু খাইয়া যুদ্ধের ময়দানে শাহাদাত হওয়ার জন্য পাঠায়া দিস, নবী আর ফিরাইয়েন না, আমার মাটা যেন শহীদের মা হয়, এইটা আমরা চাই। আরে নবীর চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, ডাক দিয়া কয়, মুআজ, ও মুআফফিজ, আজকে তোরা কারে হত্যা করতে আইছো? বলে, নবী গো, এই আরবের জমিনে সবচাইতে বেশি কষ্ট আপনারা যেই শয়তানটা দিছে, সবচাইতে বেশি যন্ত্রণা আপনারা যেই শয়তানটা দিছে, ওই শয়তানটারে আজকে জাহান্নামে পাঠায় দেওয়া। ডাক দিয়া কয়, নবী আমার, ও মুআজ, মানুষ তুই ছোট, এত বড় তোর সাহস হয় কিভাবে, তোর দিলটা এত বড় হয় কিভাবে? বলে, নবী রে, যেই মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত, যেই মা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল কইরা নেয়, এই মা দোয়া দিয়ে দিছে গো নবী। এবার আরেকটা দোয়ার প্রয়োজন আছে, ও নবী, এবার আপনি একটু দোয়াটা দিয়ে দেন। আমরা 2 ভাই মাথাটা আগায় দিলাম, নবীজি
মাথা মুবারকের মধ্যে দুইটা ফু দিয়া দুইজনের হাতের সাথে হাতটা মেলায় দেয়। ওরে যুবক, দুই ভাই নবীজির দোয়া পাইয়া দুইটা ভাই যুদ্ধের ময়দানে দেখে আর সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায়, বেঈমান গুলারে জাহান্নামে পাঠায় দেয়। দুইটা ভাই আবু জাহেলরে চিনে না, না চিনার কারণে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীর তীরন্দাজ একজন সাহাবী, জীবন বাজি রেখে যুদ্ধ করতেছে। ডাক দিয়ে বলে, চাচা। আব্দুর রহমান ইবনে আউফ বলে, বলো ভাতিজা। বলে, চাচা গো, নবীর যেই শয়তানটা বেশি কষ্ট দিছে, আবু জাহেলরে তো চিনি না, আবু জাহেলরে একটু দেখা দাও। আব্দুর রহমান বিন আউফ চিন্তা করে, ও বাবা তোমরা তার কাছে যাও না। বলে, চাচা আপনি খালি দেখা দেন, এরপরে কি করা লাগে আপনার বলা লাগবে না। হে নবীর আশিকেরা, এই রজব মাসে আমার নবী আল্লাহর কাছে যায়, ওই জায়গায় কিন্তু তোমারে আমারে আমার নবী বলে নাই, দিলটা নরম কইরা দাও রে বাবা। ওরে যুবক, আব্দুর রহমান ইবনে আউফ খালি ইশারা দেয়, ওই যে দেখো বড় একটা ঘোড়া, এই ঘোড়ার উপরে যেই শয়তানটা আছে এটা হলো আবু জাহল। মাত্র ইশারা, হাত দিয়ে দেখাইতে দেরি মুআজ আর মুআফিজ, মুআজ ডাক দিয়া কয়, মুআফিজ রে তুই খালি পিছনের দিকটা দেখা, আমি খালি সামনের দিকে যাব। এবার মুআজ সামনের দিকে যায়, যাওয়ার পরে মুহূর্তের মধ্যে তরবারিটি দিয়ে ঘোড়ায় যখন আঘাত করে, আঘাতের এত পাওয়ার, ছোট্ট মানুষ আঘাত করার সাথে সাথে শয়তান আবু জাহেলটা ডিগবাজি খাইয়া জমিনে পইরা যায়। এবার মুআজ আর মুআফিজ ছোট্ট দুইটা ভাই দুইজনের বুকের উপর বইসা গেছে। বুকের উপর যখন বইসা যায়, ওরে যুবক, আবু জাহেল এত বড় শক্তিওয়ালা মানুষ, এখন আবু জাহেল লড়তেও পারে না, কিছু বলতেও পারে না। দুই ভাই তারা ঠাইসা ধরছে। নবী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন দুই ভাই যখন বেঈমানটারে ঠাইসা ধরছে, সঙ্গে সঙ্গে তিনি গিয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দেয়। ও যুবক, এই দৃশ্যটা ওই দূর থেকে আবু জাহেলের সন্তান ইকরামা যখন দেখে, ইকরামার চান্দি মাথা গরম হয়ে যায়, প্রতিশোধ নেওয়ার জন্য এবার দৌড়ায়। কই মুআজ আছে, খোলা তরবারিটা লইয়া মুআজের দিকে দৌড়ায়। যাইতে যাইতে মুআজের পিছন দিকে গিয়া ডান হাত এই জায়গায় এত জোরে আঘাত করে রে বাজান, হাতটার আঘাতের কারণে গোস্তগুলা কাইটা হাড্ডিটা পর্যন্ত কাইটা যায়, কাইটা হাড্ডিটা একটা এরকম ঝোলাঝুলি লড়াচড়ি করে। মুআজ চিন্তা করলেন, এই হাত দিয়ে তো আর তরবারি উঠানো যাবে না, এই হাত দিয়ে আর কেমন করে তরবারি উঠাবো, আর বেঈমান গুলারে কেমনে জাহান্নামে পাঠাবো। দেখলো তরবারিটা ছাইরা দিয়া বাম হাতে তরবারিটা নিয়া এবার দেখে হাতটা খালি ঝুলে, যুদ্ধের ময়দানে ডিস্টার্ব হয়। হযরত মুআজ নবীর আশিক, আমি তুমিও নবীর আশিক রে বাজানা, ওই আশিকের লগে মিলায় দেখো, তোমার আমার আশিকের কোনো ভ্যালু নাই। আজকে তুমি নবীর আশিক, নামাজ পড়ো না, তুমি নবীর আশিক, সুন্নাত মানো না। হযরত মুআজ কি করলেন জানেন? যুদ্ধের ময়দানে যেন তার যেন ডিস্টার্ব না হয়, এই জন্য হযরত মুআজ নিজে নিজের ডান হাতটাকে পায়ের ভিতরে দিয়া এত জোরে টান দিয়ে ছিঁড়ে ফেলছে রে বাজারা। আর সাহাবারা দৃশ্যটা যখন দেখে রে, কেউ চোখের পানি না ফালায়া ছাড়তে পারে নাই। একজন ডাক দিয়া কয়, মুআজ নিজের হাতটারে নিজে ছিঁড়ে ফেললি, কষ্ট কি লাগে? মুআজ ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী শোনো রে,
আমার আল্লাহ এই জবানটারে বন্ধ করে দিবে। ওই দিন হাত কথা বলবে, ওই দিন পা কথা বলবে, ওই দিন চোখ কথা বলবে। নবীর সাহাবী রে, আমার এই হাতটা ওই দিন আল্লাহ রে ডাইকা ডাইকা বলবে আল্লাহ। নবীজির সব চাইতে বড় দুশ্মন এই হাত দিয়ে আবু জাহেলটারে মারছিলাম। ওই দিন আমার আল্লাহ আমার আর জাহান্নামে দেবে না, ওই দিন আমার আল্লাহ আমার জান্নাতে দিবে। এ ভাই বাইরের যুবক, এ কলেজের টুকরা বুড়া বাবা, আজকে নবীর মহব্বত অন্তরে নাই, আজকে নবীর ভালোবাসা অন্তরে নাই। আমার নবী এই মেরাজের রজনীতে আল্লাহর আদালতে গিয়া আল্লাহ বলছে বন্ধু কি হাদিয়াটা আনছো? নবী যখন হাদিয়াটা শোনায়া দেয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, হাদিয়াটা শুইনা আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ তখন নবীজির উপহার দেয়, বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। দেখতে কই নবী আমার, আপনার উপরে সব রহমত, আপনার উপরে সব শান্তি, সব কিছু বর্ষিত। এ ভাই পাইলের নবীর আশিক, এ আশুলিয়ার নবীর কলিজার টুকরা উম্মত। নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ, আমি আপনার দরবারে আমার জন্য হাদিয়া নেওয়ার জন্য আসি না। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলারে তুমি কি দিবা বলো? নবী বলেন এই শান্তি এই রহমত আমারে দিলে হবে না। নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরে তুমি আমার নবীটারে কেমনে কষ্ট দেয়? নবীর আদর্শ তোমার গায়ে নাই। মেসির কাটিয়ে তুমি চুল কাটো, মেসির স্টাইলে তুমি জামা পরো, অথচ আমার নবীর আশিক তুমি হইতে পারো না। অথচ এই নবী নবুয়তের আগে নবুয়তের পরে সব সময় তোমারে আমার নিয়ে ফিকির করছে। একটা মিনিটও তোমার আমার ফিকির ছাড়া নবী নাই। নবী যখন তায়েফের ময়দানে যায়, ওই তায়েফে তিনজন লিডার ছিল, তাদের কাছে যখন এক আল্লাহর দাওয়াত দেয়, তখন তারা চিন্তা করলো যদি সবাই আল্লাহর পাগল হয়ে যায়, মুহাম্মদ তাদের নেতা হয়ে যাবে, তাহলে আমরা ডিউটি বেল থাকবে না। যুবকদেরকে ডাকিয়ে ডাকিয়ে কয়, যুবকেরা রে, এই মুহাম্মদ বড় পাগল, এরা পাথর মারিয়ে মারিয়ে তায়েফ থেকে বিদায় করিয়া দাও। সব যুবকেরা নবীজিরে পাথর মারে, পাথর মারতে মারতে নবীর সুন্দর চেহারাটা রক্তাক্ত করিয়া ফেলায়, নবীজির মাথাটায় আঘাত করিয়া জখম করিয়া ফেলায়, নবীজির দেহটা রক্তাক্ত করিয়া ফেলায়। যায়েদ নবীজির সামনে দাঁড়ায় যায়, যায়েদের শরীরটাও রক্তে রঞ্জিত হয়ে যায়। এক পর্যায়ে আমার নবী শরীর থেকে এতই রক্তটা পড়িয়া যায়, আমার নবী দুর্বল হয়ে যায়। ওই তায়েফের রাস্তাটা, ওই জমিনটা এখনো ডাইকা ডাইকা বলে, ও বাংলাদেশের মুসলমান, আমি নবী এত কষ্ট করে দিনটারে জিন্দা করছি, আমার দিনের জন্য কি তোর মায়া লাগে না? আমার সুন্নাত দাড়ির জন্য কি তোর মায়া লাগে না? আমার আদর্শের জন্য কি তোর মায়া লাগে না? ও বাজার, নবীর শরীরের রক্তটা দিয়া গৌরায়া গড়ায়া যাইতে যাইতে পা মুবারকে গিয়া রক্তটা জুতার সাথে আটকিয়ে যায়। এরে নবীর আশিক একটু কাঁদো, নবীর ভালোবাসায় যদি চোখের পানিটা পড়িয়া যায়, আসরের ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি খাইবা।
আরে নবীর সুপারিশ পাইয়া কিন্তু জান্নাতে যাইবা। নামাজের দিকে তাকায় দেখো ঠিক মতো নামাজ নাই, রোজার দিকে তাকায় দেখো ঠিক মতো রোজা নাই, আমলের দিকে তাকায় দেখো ঠিক মতো আমল নাই। যদি নবীরে ভালোবাসতে পারো, নবী আমার বলেন যারা নবীরে ভালোবাসে আমি নবীর সাথে তারা জান্নাতে যাবে। কত মানুষের ভালোবাসায় কাঁদছ, নবীর ভালোবাসায় একটু চোখের পানিটা পালায়া দাও। আমার নবীর শরীর থেকে রক্ত গড়ায় এর কাছে গিয়া পার সাথে যত জুতা মুবারক ঠালাই গেছে, নবী আমার বেহুশ হয়ে যায়, নবী আমার বেহুশ। পাগলের মতো হয়ে যায়। আমার নবীর আবার হুশ ফিরে আসে, আমার নবী আবার বেহুশ, আবার নবীর হুশ ফিরে আসে, আবার নবী বেহুশ। নবী যখন হুশ ফিরিয়ে আসে তাকায় দেখে নবীর পাশে জিবরাইল বসা, জিবরাইল কাঁদে, নবীর পাশে অনেক অসংখ্য ফেরেশতা বসা। ওই ফেরেশতা হলো তায়েফের পাহাড়ের ফেরেশতা, ওই ফেরেশতা গুলাও কাঁদে। নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল কেন কাঁদো? নবীকে জিবরাইল ডাক দিয়ে কয় নবী আমার আজকে আপনার যে অবস্থা আমি জিবরাইল সহ্য করতে পারি না। জিবরাইল বলে নবী গো আমি একা কান্দি না, তাকায় দেখেন কত ফেরেশতারা কান্দে। বলে নবী আমি একা কান্দি না, কত পাখিরা দেখেন কান্দে, কোনো পাখি উড়াউড়ি করে না, সব পাখিগুলো বেজার হয়ে গেছে। নবী ডাক দিয়া কয় জিবরাইল এই ফেরেশতাগুলো কেন আসছে? জিবরাইল ডাক দিয়ে কয় নবী আমার এরা আল্লাহর কাছে হুকুম নিয়ে আসছে, আপনি যদি বলেন আজকে পাহাড়ের চাপ দিয়ে এদেরকে শেষ করিয়ে দেওয়া হবে, এদেরকে ধ্বংস করিয়ে দেওয়া হবে, এই কথা যখন জিবরাইল বলে নবী এবার পুপায়া পুপায়া কাঁদে। নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল আমি আত্মক্ত হয়েছি, আমার কোনো কষ্ট নেই, আমি বেহুশ হয়ে গেছি, আমার কোনো দুঃখ নেই। জিবরাইল রে তুই একটু বল না, এরা যদি মইরা যায় কে আমার নবী বলবে, কে আমার আল্লাহ আল্লাহ বলবে? ও জিবরাইল আমার তায়েব পাশের প্রতি কোনো দুঃখ নাই, এ নবীর উম্মতেরা কোন নবী পাইছো? এ যুবক ভাই বুড়া বাবা পর্দার আড়ালের মা কেমন নবী পাইছে? নবী বলেন উম্মতের দল হাসরের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে পেরেশান থাকব, আমি সন্তানের কথা মনে থাকবে না, আমার স্ত্রীর কথা মনে থাকবে না, আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে কইব আল্লাহ রব্বি আবলি উম্মতি, আমার একটা গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না, আমার একটা পাপী উম্মতকে তুমি জাহান্নামে দিও না। এ যুবক ভাই কোন দিকে যাও? আল্লাহ কত মায়া করে করে ডাইকে ডাইকে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ আমারে আপনার কত মায়া লাগা লাগা কয় এ বান্দা কোন দিকে যাস? আমি আর আমার নবী তো তোকে সব, আজ থেকে ওই নবীজিরে কারা কারা কষ্ট দিবা না হাত তুলে দেখায় দাও বাবা, দেখায় দাও বাজার। হায় আল্লাহ আপনি দেখেন আপনার বান্দাদের চোখ ভরা পানি, আল্লাহ আপনার নবীর
ভালোবাসায় এই রজব মাস আপনি নবীজিরে বাড়িতে ডাইকে নিয়েছিলেন। এই মাসে আপনার নবীর উম্মতেরা কেমনে কান্দে আল্লাহ। একজন রেও নবীর খাঁটি আশেক না বানায়া আপনি কবরে নিয়েন না, জোরে কোন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।